হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভার যে মেমোরি, স্ট্যাক মেমোরি এবং হিপ মেমোরি নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা একটু মেমোরির আগে কিভাবে কাজ করা হয়, আহ, আমরা একটা কোড রান করার পর সেটা একটু দেখি। আমি যদি ফার্স্ট অফ অল একটি ফাইল লিখি, যদি tas test ডট জাভা, এটা ফাইল যদি লিখি আমরা, এটা তারপর কি ফাইলের পর কি কম্পাইলার, কম্পাইলার কম্পাইলার COMP কম্পাইলার। তারপর সেটা যাবে হলো এই কম্পাইলার থেকে, কম্পাইলার কি করবে, এটা বাইট কোডে রূপান্তরিত করবে, BYT বাইট কোডে রূপান্তর করবে। ঠিক আছে, সেখান থেকে বাইট কোড যাবে কোথায়, JVM, JVM যে আমরা জাবার যে কিটটা ব্যবহার করি সেটা JVM। JVM এর ভিতরে এবং আমরা যে সিস্টেম ব্যবহার করি, যে কোনো আমরা অপার ম্যাক, তারপর লিনাক্স, উইন্ডোজ, সেখান থেকে সে এক একটা সিস্টেমের জন্য এক একটা তার চাহিদা অনুযায়ী কোড একটা ক্রিয়েট করবে, ভার্চুয়াল কোড ক্রিয়েট করবে এবং সেই অনুসারে সে এক্সিকিউট করবে। ঠিক আছে, এক্সিকিউট করে মেমোরিতে জায়গা নেবে। যেমন উইন্ডোজ, ম্যাক, তারপর হচ্ছে আর এক লিনাক্স, এরকম আলটিমেট যেগুলো আছে, সেগুলোয় যার যার প্ল্যাটফর্মে শেষে কোড ক্রিয়েট করবে, তার মেমোরিতে জায়গা ক্রিয়েট করবে। এই জন্য এটাকে বলা হয় জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয় এই জন্য। ঠিক আছে, আলটিমেট এতটুকু আমরা বুঝি, হালকা পাতলা ধারণা নিছি। এখন আমরা যে সিতে কি করি, সি প্লাস এগুলো হলে একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইল থেকে কম্পাইলার, কম্পাইলার থেকে মেশিন কোড, মেশিন কোড আবার সেখানটা যে মেমোরি জায়গা নেবে। আলটিমেট এই জন্য এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট না, সিসি প্লাস প্লাস এগুলো। ঠিক আছে, এখন আমরা দেখি যে স্ট্যাক মেমোরি এবং হিপ মেমোরি কি। হোয়াট ইজ মেমোরি? জাভাতে আমরা যে জাভাতে প্রোগ্রাম রান করার সময় জেবিএম যে মেমোরি নিয়ে, ঠিক আছে, ওইটা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো কি স্ট্যাক মেমোরি, ডিভাইডেড মেমোরি, ডিফারেন্ট পার্ট। জাভাতে আমরা কি জেবিএম এটা একটা মেমোরি নিই, যখন আমরা কম্পাইলার রান করি তখন জেবিএম একটা মেমোরি নিই। ঠিক আছে, জেবিএম রান করার পর র্যামের ভিতরে একটা জায়গা নেই। এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা, একটা হলো যে স্ট্যাক মেমোরি ধরে যদি, আর একটা কি হবে, হিপ মেমোরি। এটা মূলত মেমোরি এফিসিয়েন্ট করার জন্য রাখা হয়। এখন আমরা ধরি টু টাইপ, একটা হলো স্ট্যাক, একটা কি হিপ মেমোরি। এবং কোন মেমোরির ভিতরে কি কি থাকবে এটা আমাদের, স্ট্যাকের ভিতরে কি থাকবে, মেথড, মেথড কি ফাংশন আমরা দেখছি আগের ক্লাসগুলোতে, এবং লোকাল ভেরিয়েবল, রেফারেন্স থাকবে। আর হিপের ভিতরে কি থাকবে, অবজেক্ট থাকবে, ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে, অ্যারে থাকবে। এগুলো আমরা দেখি এবং সামনে আমরা আরো বিস্তারিত দেখব। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যাকের ভিতরে মেথড, কলস, লোকাল ভেরিয়েবল, রেফারেন্স, অবজেক্ট এবং ইনস্ট্যান্স এবং এগুলো থাকবে। এবং এগুলো এগুলো দেখাইছে স্ট্যাকের ভিতরে কি কি থাকবে, মেথড, কল, ভেরিয়েবল, রেফারেন্স, প্রিমিটিভ, প্রিমিটিভ টাইপের এবং স্মল এবং ফাস্টার। হিপের ভিতরে কি থাকবে, অবজেক্ট থাকবে, ইনস্ট্যান্স ভেরিয়েবল, অ্যারে, এবং স্টিক
পোল থাকবে, স্লো এবং লার্জেস্ট, এগুলো ঠিক আছে। মানে কোনটার ভিতর কি কি থাকবে, দুইটা মেমোরি পার্ট হবে যেহেতু, এবং দুইটার ভিতর কি কি থাকবে সেগুলো এখানে সিনারিওতে দেখানো হচ্ছে। তারপর আমরা স্ট্যাক মেমোরিতে যাই। স্ট্যাক মেমোরিতে কি থাকবে? হোয়াট ইজ স্ট্যাক মেমোরি? স্ট্যাক মেমোরি মেথড এক্সিকিউশন ফ্রেম থাকবে, এবং মেথড কল বা ক্রিয়েট বা ফ্রেম এগুলো থাকবে। লোকাল ভেরিয়েবল, ডিক্লেয়ার্ড ইনস্ট্যান্স মেথড থাকতে পারে। লোকাল ভেরিয়েবল আমরা জানি যে এটা ফাংশন যদি আমি লিখি অ্যাড ফাংশন, এই ফাংশনের ভিতরে যে প্যারামিটার আকারে যে ফাংশন দেবো, ইনস্ট্যান্স মেথড ডিক্লেয়ার লোকাল ভেরিয়েবল, এগুলো ঠিক আছে। এগুলো কি করবে? লোকাল ভেরিয়েবলের যে থাকবে, এই ভেরিয়েবলগুলো কোথায় থাকবে? স্ট্যাকের ভিতরে থাকবে। তারপর রেফারেন্স ভেরিয়েবল থাকবে, পয়েন্টিং অবজেক্ট, এবং যদি আমি এখানে যদি এইটা হলো হিপ, এইটা হলো স্ট্যাক, এখানে আমি যদি অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ঠিক আছে, এখানে অবজেক্টের ভিতরে অবজেক্টের ডাটাগুলো থাকবে, এবং এই অবজেক্টের যে এই যে অ্যাড্রেস যদি এই অ্যাড্রেসটা এই জায়গায় থাকবে, এই অ্যাড্রেসকে এইটাকে রেফার করবে, এই জন্য কি বলা হয়েছে? রেফার অবজেক্ট, ঠিক আছে। এবং ও অ্যাড্রেস পয়েন্টে অবজেক্ট, এবং একে কি পয়েন্ট করবে, এইটা বলা হচ্ছে। আলটিমেট আমি একটু ফাস্টার যাচ্ছি যেহেতু আমাদের জাভা টপিকস পড়ানো লাগবে। প্রিমিটিভ টাইপের ডাটা টাইপস থাকবে। প্রিমিটিভ টাইপের ডাটা টাইপ আমরা তো জানি, আর যেটা বিল্ট ইন ডাটা টাইপ, এগুলো প্রিমিটিভ। যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল ইত্যাদি, সেটা হলো প্রিমিটিভ। তারপর হলো ক্যারেক্টারিস্টিক, এবং এর ক্যারেক্টারিস্টিক কি? স্প্লিট, স্মল, লাইফ টাইম ভেরিয়েবল মেথড, এবং এটা কি থাকবে? আমরা আগে জানি যে ডাটা স্ট্রাকচার যারা করছি, লিম্ফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই জায়গায় লেখা আছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আকারে থাকবে, মানে যে ফার্স্টে আসছে সে কি, সরি ভুল হচ্ছে একটু, স্ট্রাকচার কি হবে? লিম্ফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, হ্যাঁ ঠিক আছে। লাস্ট ইন ফার্স্ট আউট হবে, যে লাস্টে আসবে সে কি করবে? ফার্স্টে যাবে। এইটা হলো কি স্ট্যাকের ক্যারেক্টারিস্টিক, এগুলোই বলা হচ্ছে স্ট্যাক। এখানে স্ট্যাকের একটা সিনারিও দেখা হয়েছে, এটা কি ফার্স্টে আসছে, তারপর কি সেকেন্ড, থার্ড, ফোর্থ, এবং কি লাস্টে যে আসছে সে কি করবে? ফার্স্টে আউট হবে, এখান থেকে একটা এইটা আউট হবে, তারপর এইটা আউট হবে, এইটা আউট হবে, তারপর এইটা হবে। যেহেতু যে ফার্স্ট আসছে সে কি করবে? লাস্টে আউট হবে, আর যে লাস্টে আসছে সে কি করবে? ফার্স্টে আউট হবে। এইটাই হলো, যারা ডাটা স্ট্রাকচার পড়ছি তারা এটা সম্পর্কে আমি জানি। একটা এক্সাম্পল দেওয়া যে কীভাবে স্ট্যাকের ভিতরে কীভাবে মানে স্ট্যাকের ভিতরে কীভাবে স্ট্যাক কীভাবে মেমোরিতে থাকে, স্ট্যাক মেমোরিতে কীভাবে ডাটাগুলো থাকে, সরি স্ট্যাক মেমোরিতে কীভাবে ডাটাগুলো থাকে, এগুলো আমাকে দেখানো হচ্ছে। এইটা হলো যে একটা পার্ট, আর একটা পার্ট হলো যে এটা, এখানে দুইটা পার্ট, এটা ক্লাসের ভিতরে দুইটা পার্ট, ঠিক আছে। একটা পার্ট হলো মেইন ফাংশন, আর একটা হলো একটা স্ট্যাটিক ফাংশন একটা। এখন আমরা যে বলছি যে স্ট্যাকের ভিতরে থাকবে ভেরিয়েবল থাকবে, আমরা মেমোরিতে স্ট্যাক কীভাবে আলাদা আলাদা জায়গায়, মেইনের জন্য এই মেইন একটা ক্রিয়েট করছে, মেইনের ভিতরে থাকবে ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, মেথড কল এবং কি ভেরিয়েবল। এই যে মেথড কল দিছে থাকবে, মেথড আমি বলছিলাম মেথড কল থাকবে এবং কি ভেরিয়েবল থাকবে।
এই যে মেথড কল এবং ভেরিয়েবল আছে, এটা কি মেইন এর ভিতরে। তারপর কি আরেকটা ফাংশনের জন্য স্টেপ 2 ফাংশন, একটা ফাংশন নিছে, এই ফাংশনের কাজ করছে এবং কি মেইন ফাংশন যে আছে সেটার যেহেতু কি এটা কি একটা ফ্রেম অ্যাড অ্যাড আসবে, সে বলছিলাম যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো থাকবে, ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো আছে এবং কি এর ভিতরে যে কাজ করে সাম, এই সামটা আছে, সাম কি এটা কি সাম একটা ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলটাও আছে এই জায়গায় এবং কি মেইন ফাংশনে যে ইনস্ট্যান্সে যে কল দেওয়ার পর যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাও এটা কি রেফার করা আছে, এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। তারপর কি রিটার্ন অ্যাডকে রিটার্ন করছে সেটা দেখানো হচ্ছে যে এ এবং বি এই জায়গায় কি এখান থেকে ও যে রিটার্ন করছে এই জায়গায় এইটি আলটিমেট দেখাইছে, এই যে এ এবং বি টি রিটার্ন করছে এই জায়গায় রিটার্ন করছে 30 মেইন ফাংশনের ভিতরে, এই জন্য এটাকে মেইন ফাংশনে আবার মেইন ফাংশন একটা মেমরি ক্রিয়েট করছে এবং কি সেখান থেকে রিটার্নটা দেখাইছে 30 রেজাল্ট। ফোর মেইন ফাংশন পরে এমটি এন্ড পরের কাজ নেই, ঠিক আছে, এইটাই দেখাচ্ছে আলটিমেট হিপ মেমোরি। হিপ মেমোরি কীভাবে কাজ করে, হিপ মেমোরি কী কী কাজ করবে, হোয়াট ইজ হিপ মেমোরি, হিপ মেমোরি নাকি অবজেক্ট থাকবে, ক্রিয়েট দ্য নিউ কিওয়ার্ড থাকবে, এই আমরা কীভাবে করি, এটা ক্লাস নেম থাকবে, একটা ক্লাস নেম থাকবে, ক্লাস নেম একটা রেফারেন্স ভেরিয়েবল ইকুয়াল টু নিউ কিওয়ার্ড আর ক্লাস নেম, এখানে কনস্ট্রাক্টর কল হবে, এই এতটুকু তো থাকে আলটিমেট অবজেক্ট ক্রিয়েট করার সময়, ঠিক আছে। তো এগুলো আমরা জানি, এগুলো বেসিক, এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। এবং কি কি থাকে, অবজেক্ট থাকবে এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল ইনস্ট্যান্স অবজেক্ট থাকবে, আলটিমেট অবজেক্টগুলো এবং অ্যারে এবং স্ট্রিং পোল, এর ক্যারেক্টারিস্টিক স্প্রিট সাইজ লার্জ লাইফ টাইম ইউনিট এগুলো দেওয়া হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে কীভাবে কাজ করা হচ্ছে, ঠিক আছে। এখানে কি কি আছে, একটা ক্লাস আছে আর একটা আছে মেইন ফাংশন আছে। এখন আমরা দেখি স্ট্যাকের ভিতরে কীরকম কি থাকে। এখানে আমরা মূলত দেখব অবজেক্ট, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছে, দুটো অবজেক্ট ক্রিয়েট করছে, এইটা হলো ক্লাস নেম আর নিউ কিওয়ার্ড আর এটা ক্লাস নেম, ঠিক আছে। এখন হলো যে মেইন ফাংশনের যে আমরা যেহেতু বলছি মেইন ফাংশন থাকবে ভেরিয়েবলগুলো, সেই জন্য কি ইনস্ট্যান্স ভেরিয়েবল যে আছে অবজেক্টের, এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো সেগুলো কি স্ট্যাকের ভিতরে থাকবে এবং এর ভিতরে যে অবজেক্টের যে ভ্যালুগুলো ইনস্ট্যান্স ভ্যালু সেগুলো কি থাকবে, সেগুলো কি হিপে থাকবে এবং কি অবজেক্টকে সে কি রেফার করবে, রেফার করছে দুইটা অবজেক্টের, ঠিক আছে। কাজ করে আমি একটু দেখাই, এটা যদি স্ট্যাক হয়, স্ট্যাক এটা হলো হিপ এবং এই হিপের ভিতরে যেহেতু অবজেক্ট ক্রিয়েট করছে হিপের ভিতরে অবজেক্ট থাকবে, আমরা জানি যে এটা মেমোরি কোন জায়গায় থাকে, হিপের ভিতরে থাকে এবং এটা হলো যে 1 0 0 0 এবং এখানে যেহেতু আমরা জানি যে ভেরিয়েবল কোথায় থাকে, মেমোরি স্ট্যাকে থাকে ভেরিয়েবল, এটা আমি ভেরিয়েবল দিয়ে দিলাম এবং এটা রেফার করছে অ্যাড্রেস 100 এবং এটার এই জায়গায় দিয়ে দেবে, রেফার করবে এইভাবে, এটা হলো হিপ। এইভাবে আমাদের এটা অবজেক্টের যে ভ্যালুগুলো এখানে থাকবে, ভ্যালুগুলো আলটিমেট অবজেক্টের এবং কি অবজেক্টের ভেরিয়েবল থাকবে কোথায় স্ট্যাকের ভিতরে, সেখান থেকে রেফার করে দেবে, এটি আলটিমেট বলা হচ্ছে। স্ট্যাক এবং হিপের কম্পারিজন দিছে এই জায়গায়, আর স্ট্যাক কমপ্লিট, স্ট্যাক এবং কমপ্লিট মেমোরি কমপ্লিট,
মেমোরি ইলেকশন দেখাইছে। এখানে আমরা মূলত স্ট্যাক পুরো পুরো একটা মেমোরি, জাভার মেমোরি রাখছে। সেখানে আমরা স্ট্যাক এবং হিপ দুইটা ভাগ করছি। আমরা জানি যে কি কি থাকবে এই জায়গায়। এই জায়গায় কি কি আছে, একটা মেইন ফাংশন আছে, ডিসপ্লে ফাংশন আছে, এবং কি কার একটা কনস্ট্রাক্টর আছে, আর দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে। এবং আমরা জানি যে ইনস্ট্যান্স ভেরিয়েবল কোথায় থাকবে, হিপের ভিতরে থাকবে। ঠিক আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল কোথায় থাকবে, হিপের ভিতরে থাকবে। এবং এবং আমরা যদি আলটিমেট মেইন ফাংশন থেকে আসি, মেইন ফাংশন কি কি আছে, মেইন ফাংশনে একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে। এই ভেরিয়েবলটা যেহেতু ভ্যালু দেওয়া আছে, এটা কি এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, এবং কি ভেরিয়েবল নেম দেওয়া থাকবে। আর এই কি আমরা জানি কি অবজেক্ট থাকবে। মেইন ফাংশনে দুটো অবজেক্ট আছে, এই দুটো অবজেক্ট এই জায়গায় আছে, দুটো অবজেক্ট। যেটা এটা কি রেফারেন্স ক্লাস, ক্লাস টাইপের অবজেক্ট, রেফারেন্স অবজেক্ট। এটা কি ভেরিয়েবল। এগুলো সবই ভেরিয়েবল টাইপের, এই জন্য কি স্ট্যাকের ভিতরে আছে। আর এটা যেহেতু ভ্যালু, এই জন্য ভ্যালুটা আছে এই জায়গায়। আর মেইন ফাংশন আর ডিসপ্লের ভিতরে কি কি আছে, ডিসপ্লের ভিতরে আছে একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল আছে, এই জন্য ডিসপ্লে একটা মেমোরি ক্রিয়েট করছে, ডিসপ্লে কল দিছে, এবং কি এটা ভেরিয়েবল আছে আলটিমেট। এবং এই দুইটা, যে আমি যদি এইটার 100 ধরি, এটা 100 অন ধরি, তাহলে এই জায়গায় কি থাকবে, 100 অনকে রেফার করছে, আর কি 100কে রেফার করছে। ঠিক আছে, এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল যেগুলো ভ্যালু আছে এগুলো এটার ভিতরে থাকবে, অবজেক্ট ওয়ান অবজেক্ট টু। ঠিক আছে, অবজেক্টের যা থাকবে এটার ভিতরে থাকবে, কিন্তু অবজেক্টের যে ভেরিয়েবলটা সেটার এইটার ভিতরে থাকবে, এবং তার এটার অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসকে এটা রেফার করা, অ্যাড্রেসকে আলটিমেটলি। আবার কি ভেরিয়েবল থাকবে, ইনস্ট্যান্স ভেরিয়েবল, সরি এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল না, লোকাল ভেরিয়েবল। এবং লোকাল ভেরিয়েবলের কি থাকবে, এই ভ্যালুগুলো মেমোরিতে থাকবে। লোকাল ভেরিয়েবল কার, সরি কার কার হ্যাঁ, এটা এটা কি এটা এদের এই জায়গায় কি, এটা যেহেতু ইনস্ট্যান্স ভেরিয়েবল, আমরা জানি কি লোকাল ভেরিয়েবল থাকবে এই জায়গায়, এবং লোকাল ভেরিয়েবল থাকবে এই জায়গায়, এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলের ডাটাগুলো এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে এই জায়গায়। এই জন্য কি আর কি ব্র্যান্ড আর কি প্রাইস এই জায়গায় আছে। ঠিক আছে, ব্র্যান্ড এবং প্রাইস এই জায়গায়, এই জায়গায় থাকবে। আলটিমেট কি মনে হয় যে বোঝা গেছে। স্টোরেজ ট্যাগ, এটা কি একটা ফাংশন, ফাংশনের ভিতরে এই প্রিমটিভের, যেহেতু আমরা জানি প্রিমটিভ থাকবে কি স্ট্যাকের ভিতরে, প্রিমটিভ ভেরিয়েবল। এটা কি আমরা এইটা কিভাবে থাকবে, এই স্ট্রাকচার এইটাও কিভাবে স্টোর থাকবে, এটা আমরা কি দেখি একটু এইভাবে। এটা যদি স্ট্যাক ধরি, এইটা যদি হিপ ধরি, তাহলে আলটিমেট, সরি হ্যাঁ, এই যে এ, কোথায় থাকবে, এ এবং এর ভ্যালু 10। তারপর কি বি থাকবে, বির ভ্যালু থাকবে 3.14। তারপর সি থাকবে, সির ভ্যালু থাকবে। তারপর কি থাকবে, এটা কিন্তু এটা কিন্তু ভেরিয়েবল, কি অবজেক্ট টাইপের ভেরিয়েবল, ঠিক আছে, রেফারেন্স ভেরিয়েবল।
এই জন্য এটা কি থাকবে, রেফারেন্স ভেরিয়েবল থাকবে এই জায়গায়, কিন্তু এটা কি থাকবে, অ্যাড্রেস থাকবে এই জায়গায়, এখানে আমার অ্যাড্রেসটা দিল। এবং এই রেফারেন্স ভেরিয়েবলে যত ডাটা থাকবে ডাটাগুলো এই জায়গায় থাকবে, হিপে থাকবে। এইটা কি স্ট্রিং, এটা রেফার করবে, এটাও স্ট্রিং টাইপের, স্ট্রিং থাকবে, স্ট্রিং টাইপের এই জায়গায় থাকবে। এবং কি এটা কি নেম থাকবে এই জায়গায়, এবং কি এটাকে এটা রেফার করবে, এটা ভ্যালুগুলো। তারপর অ্যারে, অ্যারে থাকবে এই জায়গায়, এবং এটা কি রেফার করবে। এইটা এইরকম স্ট্যাক এবং হিপের ভিতরে ভেরিয়েবল ডাটাগুলো থাকবে, এবং কি কম্পাইলার রান করবে। স্টোর হিপ, আলটিমেটলি এটা দেখাইছি হিপে কিভাবে থাকবে। স্ট্যাক, কুইক অ্যাক্সেস রেফার, প্রিমটিভ, এগুলো দেখাইছি। মেমোরি এরর, এইটা একটু দেখাই। গার্বেজ কালেকশন, আমরা যদি বোথ রেফার করি, বোথকে রেফার করি, দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি, দুটো অবজেক্ট ক্রিয়েট করে প্রথম অবজেক্টের ভিতর কি দ্বিতীয় অবজেক্ট রেফার করে দিচ্ছি, অবজেক্ট অন দ্য রেফার। এবং প্রথম অবজেক্টটা কি হবে, সেটা কি গার্বেজ হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। আলটিমেট আমাদের তো আমি এখানে প্রিন্ট করে দেখাই, তাহলে কি হবে, দ্বিতীয় অবজেক্টটা দেখাবে। প্রথম অবজেক্ট আমি ক্রিয়েট করছি, দ্বিতীয় অবজেক্টকে আমি ক্রিয়েট করছি, এটি হিপের ভিতরে থাকবে। আমরা বলছিলাম এটা কি স্ট্যাকের ভিতরে থাকবে, যেহেতু ভেরিয়েবল রেফারেন্স অবজেক্টের ডাটার অবজেক্ট। এবং যখন আমি রেফার করে দিছি, তখন কি অবজেক্ট অন সরাসরি অবজেক্ট টুকে রেফার করে, এটা গার্বেজ ভ্যালু আকারে থেকে যাবে, এটি দেখাচ্ছে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল এবং সাইজ সামারি, আর কিছু নাই। কুইক অ্যাক্সেস এবং ভিজুয়াল এটা দেখাইছে। ভেরিয়েবল স্ট্যাকের ভিতরে থাকলে ক্লাস টাইপের ভেরিয়েবল থাকবে, সেখানে অবজেক্টের ভেরিয়েবল, অবজেক্টের মানগুলো থাকবে। আলটিমেট এটাই দেখাচ্ছে। আজকে এ পর্যন্তই থাকলো, এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবং আস্তে আস্তে আমরা জাভার সবগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখব, খুঁটিনাটি। এবং কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সবাই।